বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখেন রমজান মাস, এই কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না কাজের ব্যস্ততার কারণে। তারপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম। আমার অনেক বন্ধু বান্ধব যে আছে বিদেশে, কাতারে। আজকে আমি যে বিষয়টার কথা বলবো সেটা হলো কাতারে যারা আসতে চাইতেছেন বা কাতারের বিষয় হচ্ছে কিনা এরকম প্রশ্ন করতেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে করা। আমার অনেক বন্ধু বান্ধব বা নতুন করে আসতে চাইতেছে, যে এই জন্য আমাকে অনেক মেসেজ, ভাই তুই তো খোঁজ খবর রাখোস, কাতারের অবস্থা কি। পরে আমার কাতারেও আমার কয়েকজন পরিচিত আত্মীয় স্বজন আছে, তাদের মাধ্যমে আমি যতটা জানতে পারছি বা আমি যতটুকু জানি আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। দেখেন, প্রথমত যদি আপনারা কাতারে আসতে চান, প্রথম যে সমস্যাটা সেটা হলো মেডিকেলে ফিট হওয়া। কেননা অন্যান্য কান্ট্রিতে আপনি যদি কোনো সমস্যা হয় অল্প কিছু টাকা দেয় দেয় কিন্তু ক্লিয়ার করে আসতে পারেন, কিন্তু কাতারের ব্যাপারটা অনেক ভিন্ন। এটা যদি আপনার অনলাইনে প্রথমে অ্যাপ্লাই করতে হয়, অনলাইনে দিব কিনা, তারপরে যদি নাকি না পান, যদি মেডিকেলের আপনি লিস্ট না পান বা মেডিকেল আপনার অনলাইনে ওকে না হয়, তাহলে কিন্তু আর করতে পারবেন না। ঠিক আছে, এইটা এলাম অনেক বড় একটা ঝামেলা চলতেছে বাংলাদেশে। এই জন্য আবার যারা কপাল ভালো তারা একটু যে পাই যাইতেছে, আর যাদের কপাল খারাপ তারা একটু সময় লাগতেছে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হলো যে কাতারে আসা যাইতেছে, অনেকেই আসতেছে। ঠিক আছে, নতুন করে ওই যে বিষয়, ওই যে মেডিকেল যদি ওকে হয়ে যায় তাহলে তাদের লেগে সবকিছু পরবর্তী ধাপ সহজ হয়ে যায়। যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো কাতারের বর্তমান কাজের অবস্থা। দেখেন, কাতার যে ওয়ার্ল্ড কাপ হয়েছে 2022, তখন কিন্তু আমাদের প্রায় 20 থেকে 22 লাখ বাংলাদেশি কাজ করছে। ওয়ার্ল্ড কাপের বিভিন্ন স্টেডিয়ামে কাজ করছে, এখানে ওইখানে। তখন কিন্তু কাজের অনেক চাহিদা ছিল। ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু আবার ব্যাক চলে গেছে। কিন্তু বর্তমান যারা আছে কাতারে, আপনি যদি আত্মীয় স্বজন থাকে একটু খোঁজ নিয়ে দেখেন কাজের অবস্থা। একদম কাজ নাই। মানে সবচেয়ে সুখী আছে বর্তমানে যারা অনলাইনে ডেলিভারি দেয়, ফুড ডেলিভারি, এমনকি অনলাইনে যারা জিনিসপত্র ডেলিভারি দেয়, তাদের মোটামুটি কাজ আছে। এমনকি যারা নাকি আপনার ছোটা কাজ, মানে ওই যে আমাদের বাংলাদেশে যেমন বাজারের ভিতরে কিছু লোক থাকে, ওইখান থেকে ডাইকে নিয়ে আমরা কাজ করাই, এরকম করে ওই কাতারও কিছু কিছু জায়গা আছে বাঙালিরা, ইন্ডিয়ান, পাকিস্তান তারাই থাকে, তো এই কাতারিরা করে কি গাড়ি দিয়ে এসে নিয়ে তাদেরকে কাজ করায়। এই কাজ বর্তমানে একদমই নাই। ঠিক আছে, আর যারা নাকি পুরান আছে অনেকেই আমার পরিচিত একবারে চলে যাইতেছে, কারণ সে আগের মতো এখন আর নাই। কিসের লেগে কাজ পায় না, আকামা খরচটা উঠাইতে কষ্ট, থাকা আছে, খাওয়া আছে, সব মিলে আর কি অনেক ঝামেলা। ঠিক আছে, অতএব নতুন করে যারা আসতে চাইতেছেন তারা একটু বুঝে শুনে আসবেন। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি, সেটা হলো যে যারাই যে কোনো দেশে আসেন কাজ শিখে আসবেন, এমনকি যে কাজে শিখবেন ওই কাজের উপরে আসবেন। এতে কি আপনার একটা মূল্য থাকবে, এমনকি আপনার টাকা পয়সা ইনকাম করার একটা থাকবে, আপনি প্রতারণা হওয়ার শিকার থাকবেন না। ঠিক আছে, আর অন্য কাজ যারা ক্লিনার মনে আসবেন, ওই অল্প টাকা বেতন, ক্লিনার ক্লিন করবেন, মাস শেষে বেতন পাবেন না, কোম্পানি সাপ্লাই, তখন কিন্তু একটা বিপদে পড়বেন। ঠিক আছে, অতএব সর্বশেষ আমি এটাই বলতে চাই, কাতারের ভিসা চালু আছে, ভিসা হইতেছে, কিন্তু সমস্যা কাজে। অতএব যারা নতুন করে আসবেন, আপনারা বুঝে শুনে তারপরে খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন আর একটা ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।